ঢাকার সিএমএম কোর্টের 28 নম্বর আদালতে জনাব এহসানুল ইসলাম স্যারের উপস্থিতিতে আমাদের এই আদালতের ঢাকা শহরের বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তারকৃত হাই সিকিউরিটি গ্রেপ্তারকৃত বিশেষ আদালতে কেরানীগঞ্জ বিশেষ আদালতে যে সমস্ত আসামিগণ রয়েছে তার মধ্যে সাবেক 9 মন্ত্রী, 4 এমপি এবং 2 জন সাবেক আইজিপি, সাবেক একজন বিচারপতি শামসুদ্দিন মানিক সহ 24 জন আসামিকে এই আদালতে ভার্চুয়ালি তাদের হাজিরার এবং শুনানির ব্যবস্থা করা হয়েছে। মানে আসলে তাদের কিভাবে উপস্থাপন করা হলো, মানে কিসের মাধ্যমে? তাদেরকে ভার্চুয়ালি এই শুনানির ব্যবস্থা করা হয়েছে। আসলে তাদের আদালতে আনা নেওয়া এবং আদালতে আনার পর তাদেরকে প্রোটেকশন দিতে গিয়ে, তাদের নিরাপত্তা দিতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক হিমশিম খেতে হয়। আপনারা অবগত আছেন ঢাকা শহরের যেমন যাত্রাবাড়ি, কাফরুল, মোহাম্মদপুর, আদাবর, মিরপুর মডেল থানা, মিরপুর মডেল থানা, রামপুরা, বাড্ডা, এই সমস্ত এলাকায় বিভিন্ন হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় এই আসামিগণ অভিযুক্ত। এই আসামিরা যখন কোর্টে, এই আসামিদেরকে যখন আদালতে উপস্থাপন করা হয় তখন ভিকটিমরা এবং সংক্ষুব্ধ ব্যক্তিবর্গ এই আসামিদের প্রতি অত্যন্ত ঘৃণা ভরে তাদেরকে তাদের উপর বিভিন্নভাবে ডিম নিক্ষেপ, তাদের উপরে মানসিক শারীরিকভাবেও আক্রমণের চেষ্টা করে থাকে। সেজন্য আদালত এই আসামিদেরকে ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা করে তাদের আনা নেওয়ার যে ঝুঁকি এবং যে সময় নষ্ট, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে তাদেরকে ট্যাকেল করতে গিয়ে যে হিমশিম খেতে হয়, সেটা থেকেও আপাতত ঝুঁকিমুক্ত হওয়ার কারণে তাদের এই ভার্চুয়ালি বিচার ব্যবস্থা করা হয়েছে। একটা বিষয় বলে, ওনারা আদালতে আসলে নাকি বিভিন্ন ধরনের মানে বাচনভঙ্গি বা তারাও উগ্রতা দেখায়, এই কারণেও কি তাদেরকে আসলে আনা হয় না? বিষয়টা আসলে এইরকম না। আদালতে যখন তাদেরকে উপস্থাপন করা হয় তখন গাড়ি থেকে আদালত পর্যন্ত নেওয়ার যে যতটুকু সময় পায় বা গাড়িতে বসেও আপনারা দেখেছেন, বিশেষ করে জনাব আহমেদ পলক, ব্যারিস্টার সুমন, এরকম অনেক আসামি আছে যারা বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি, কটূক্তি বা তাদের উপরে অন্যায় হচ্ছে, অফিসার হচ্ছে, এই সমস্ত কথা বলে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে থাকে। পাশাপাশি তাদের এই সমস্ত বক্তব্যের কারণে উত্তেজিত জনতা আরও উত্তেজিত হয়ে তাদের উপর আক্রমণ করারও চিন্তাভাবনা করে থাকে। সেই ক্ষেত্রে তাদেরকে যখন আদালতে আনা হয় তখন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে হয়, কঠোর শৃঙ্খলার সেই ক্ষেত্রে অতিরিক্ত ফোর্স মোতায়েন করতে হয়। আদালতের উপর অনেক চাপ। এই প্রক্রিয়া কতদিন চলমান থাকবে? এই প্রক্রিয়া এখন যে ব্যবস্থা হয়েছে ভার্চুয়ালি, এই ব্যবস্থার মাধ্যমে সাক্ষী গ্রহণও চলবে। আমার বিশ্বাস এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের রায় পর্যন্ত নেওয়া যেতে পারে। শুধু কি এই আসামিদের ক্ষেত্রে না অন্যান্য আসামিদের ক্ষেত্রেও? আর আপাতত আপনারা অবগত আছেন যে কেরানীগঞ্জের যে স্পেশাল জেল বা বিশেষ জেলখানার ব্যবস্থা করা হয়েছে, সেই জেলখানায় 250 জন বন্দীদের রাখার ব্যবস্থা আছে। সেখানে প্রায় এখন 50 জনের মতো আছে। এই বিশেষ জেলখানায় যারা আছে তাদের মধ্য থেকে যারা বিশেষ আসামি, তাদের জন্য বর্তমানে এই ব্যবস্থাটা চলমান আছে। এইটা ভবিষ্যতে যদি আরও ইলাবোরেট করা হয় তাহলে আরও এরকম বিভিন্ন সন্ত্রাসী, জঙ্গি বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আসামি যারা, তাদের ক্ষেত্রেও এটা হতে পারে। সবার ক্ষেত্রে যদি এরকম ব্যবস্থা না করা হয় সেক্ষেত্রে বৈষম্য তৈরির কোনো অভিযোগ ওঠার সম্ভাবনা আছে কিনা? আসলে এখানে বৈষম্য তৈরির সম্ভাবনা খুব ক্ষীণ, কারণ সাধারণভাবে প্রত্যেক দিন আসামি আসা যাওয়া করে, নেওয়া আনা করা হয়, কিন্তু কার উপর মানুষ এভাবে সংক্ষুব্ধ হয় না, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় না। কিন্তু এই আসামিদেরকে কোর্টে আনলে আপনারা জানেন এই আসামিদের দিক নির্দেশনায় ফ্যাসিস্ট হাসিনার এই জুলাই আন্দোলন এবং ফ্যাসিস্ট হাসিনার টোটাল রাজত্বকালীন সময়ে এই গত 15-16 বছরে হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, বিচারহীনতায় মানুষ ভুগেছে। বিশেষ করে জুলাই আন্দোলনে 2000 মানুষ শাহাদাত বরণ করেছেন, 40,000 পঙ্গুত্ব বরণ করেছেন, 4000 আন্দোলনকারী আজীবনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। এই যে আসামিরা
যারা আছেন এখনো ভঙ্গু এবং দৃষ্টি শক্তিহীন, তারা তাদের আত্মীয় স্বজন